আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভ্যানিলা কাপকেকের রেসিপি শেয়ার করব। ভ্যানিলা কাপকেক দিয়ে কিভাবে বার্থডে কেকের ডেকোরেশন করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা পারফেক্টভাবে ভ্যানিলা কাপকেক তৈরি করতে পারেন না, তারা ভিডিওটা টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। বিটার স্পিড মিডিয়াম রেখে বিট করতে হবে এবং হাফ কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি এখানে আস্ত দানা চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে অথবা শিলপাটায় পিষে গুঁড়া করে নিতে পারেন। চিনিটা গুঁড়া করে নিলে খুব সহজেই ডিমের সাথে মেল্ট হয়ে যাবে। ডিম বিট করার সময় চিনিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মেল্ট হবে না। বিট করতে করতে যখন ডিমের সাথে চিনি মেল্ট হয়ে এরকম ফোম হয়ে আসবে, ওই পর্যায়ের মধ্যে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও বিটার স্পিড মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। এর থেকে বেশি সময় ধরে বিট করে নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ডিমের ব্যাটারের সাথে তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে। এখন বিটারের কাঁটাটা সরিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে এর মধ্যে 2/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/3 কাপে 2 বারে নিলেই 2/3 কাপ হয়ে যাবে। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিতে হবে এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিশিয়ে নিতে হবে। আমি ভ্যানিলা কেক তৈরিতে ভ্যানিলা এসেন্স এবং ভ্যানিলা পাউডার দুইটাই ব্যবহার করি, এতে করে কেকের স্মেল অনেক সুন্দর হয়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পরিমাণ ব্যাটার দিয়ে 16টা কাপকেক তৈরি করা যাবে। আমার ইলেকট্রিক ওভেনে 12টার বেশি কাপকেক একসাথে বেক করা যায় না। এর জন্য আমি এখানে 12টা কাপকেকের মোল্ড নিয়েছি। আর মোল্ডের ভিতরে একটা করে কাপকেকের লাইনার বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাপকেকের লাইনারের মধ্যে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে। লাইনারের অর্ধেকের বেশি ব্যাটার দেওয়া যাবে না, তাহলে কেকটা ফুলে কাপকেকের লাইনার থেকে পড়ে যাবে। তাই চেষ্টা করবেন যতটুকু লাইনার ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিতে। এখন একটা কাঠি দিয়ে প্রত্যেকটা কাপকেকের ব্যাটারে এভাবে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নেব। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। 160 ডিগ্রি প্রিহিটের ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাক থেকে 1 তাক নিচে দিয়ে 10 থেকে 15 মিনিট কেকটা বেক করে নেব। আর ওভেনে কেকের মোল্ড দেওয়ার আগে অবশ্যই 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। কাপকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াই এভাবে কাপকেকগুলো খেতে পারেন। ডেকোরেশন ছাড়াই এই ভ্যানিলা কাপকেক খেতে অনেক মজার। ভ্যানিলা কাপকেক কতটা সফট হয়েছে তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই কাপকেক দিয়েও অনেক সুন্দরভাবে বার্থডে কেকের ডেকোরেশন করা যায়। খুব সহজ এবং সুন্দরভাবে এই ভ্যানিলা কাপকেক দিয়ে কিভাবে বার্থডে কেকের ডেকোরেশন করতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি 7টা কাপকেক ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে ক্রিমের সাথে ইয়েলো ফুড কালার মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর একটা একটা করে কাপকেক নিয়ে সুন্দরভাবে ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। আর আমি কিভাবে এই ফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে এই পর্যায়ে ভিডিওটা স্লো রেখেছি। আর আমি এখানে যে নজলটা ব্যবহার করেছি এই নজলটার কোনো নাম্বার নেই। একইভাবে আরও একটা কাপকেকে ফুল তৈরি করে নেব। এখন ফুল তৈরিতে যে নজলটা ব্যবহার করছি এটা হলো 125 নাম্বার নজল। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হুইপ ক্রিম তৈরি করার A to Z রেসিপি লিংক দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা যারা পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে পারেন না তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে হুইপ ক্রিমের রেসিপিটা দেখে নেবেন। আমি প্রথম ফুলটা যে নজলটা দিয়ে তৈরি করেছি ওই একই নজল দিয়ে এই গোলাপটা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আরও কয়েকটা কাপকেকের উপরে এভাবে ফুল তৈরি করে নেব। সাতটা কাপকেকের ফুল তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা স্কোয়ার কেক বোর্ডের উপরে সবুজ কালারের ক্রিম দিয়ে এভাবে লম্বা লাইন টেনে নিচ্ছি। আমি পাইপিং ব্যাগের মধ্যে সবুজ কালারের হুইপ ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মুখ সামান্য পরিমাণে ছিদ্র করে নিয়েছি। এরপর একটা একটা করে কাপকেক কেক বোর্ডের উপরে সাজিয়ে নিচ্ছি। কাপকেকগুলো সাজিয়ে নেওয়ার পর যে ফাঁকা রয়েছে ওই ফাঁকা অংশতে লিপ নাজল দিয়ে পাতা তৈরি করে নেব। এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আগে থেকে রিবন দিয়ে একটা বো তৈরি করে নিয়েছি। এখন ওই বোটা বসিয়ে দেব। এভাবে যদি কাপকেক ডেকোরেশন করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার আজকের এই ভ্যানিলা কাপকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।